ভিউয়ার্স, আমরা আজকে যে গাড়িটি রিভিউ দিয়ে আসলাম, আমার এই গাড়িটি টয়োটা প্রোবক্স ডিএক্স, যার মডেল ইয়ার 2004, রেজিস্ট্রেশন 2008, সিসি 1500, ভিভিটি ইঞ্জিন। এটাতে পাচ্ছেন অকটেন চালিত ইঞ্জিন এবং 60 লিটার সিএনজি লাগানো কমপ্লিট একটা গাড়ি। ভিউয়ার্স, ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে গাড়িটির কন্ডিশন কী অবস্থানে আছে। আমার এই গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, কোনো স্কেচ নেই। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অশেষ দয়ালু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমার যে চ্যানেলটি আছে আলমকার ব্লগ, আমার চ্যানেলে যারাই নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন নতুন নতুন আপডেট প্রতিদিন ভিডিও দেখার জন্য। আর গাড়ির সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিউয়ার্স, পুরাতন গাড়ি ক্রয়ের ক্ষেত্রে যে সকল বিষয়গুলি দেখে শুনে গাড়ি ক্রয় করবেন। প্রথমে গিয়ে গাড়িটি চেক করবেন, গাড়িটি পুরো ফুল বডির অংশ বিশেষ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, চ্যাসিসের অংশ বিশেষ সামনে এবং পিছনে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, ইঞ্জিন কন্ডিশন 100% ভালো আছে কিনা, দরজার বিট, বনাট এবং ব্যাকডালা বিটগুলি অরিজিনাল আছে কিনা, সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে কিনা, পেপার আপ টু ডেট আছে কিনা, নামটা আপনার নামে ট্রান্সফার হবে কিনা। ভিউয়ার্স, কিছু কিছু গাড়ি আছে সামনে হাফ কাট লাগানো থাকে, পিছনে ব্যাক পার্ট লাগানো থাকে। এই সকল বিষয়গুলি দেখে শুনে যদি গাড়ি ক্রয় করতে পারেন, তাহলে আপনার বিপদে পড়তে হবে না। ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশন কী অবস্থানে আছে। MS জাকির কার সেন্টার কখনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি ক্রয় করে না। আমরা কখনো কাস্টমারকে ঠকাই না, নিজেরা ঠকি। ভিউয়ার্স, ভিডিওটি শেষে আমাদের শোরুমের ঠিকানা এবং গাড়ির প্রাইস সম্বন্ধে আলাপ আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আমি মাহবুব আলম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আলমকার ব্লগে। ভিউয়ার্স, আমি আজকে যে গাড়িটি দেখাচ্ছি, এই গাড়িটি হলো টয়োটা প্রোবক্স ডিএক্স, যার মডেল ইয়ার 2004, রেজিস্ট্রেশন 2008, সিসি 1500, ভিভিটি ইঞ্জিন। এই গাড়িতে পাচ্ছেন অকটেন চালিত ইঞ্জিন এবং 60 লিটার সিএনজি লাগানো কমপ্লিট একটা গাড়ি। এই গাড়িটির ভিতরে এবং বাইরে যে কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনগুলি তুলে ধরবো এবং সুন্দরভাবে গাড়িটি রিভিউ দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা কখনো ভাড়ায় চালিত গাড়ি কিনি না, আমরা কখনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি ক্রয় করি না, আমরা ফ্রেশ কন্ডিশনে গাড়ি ক্রয় করে নিয়ে আসি। ভিউয়ার্স, আর কথা বাড়াইলে আপনার চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। ভিউয়ার্স, আমি আমার সামনে গাড়ি অংশ বিশেষ দেখাচ্ছি। আমার এই গাড়িটি টয়োটা প্রোবক্স। একটু খেয়াল করুন সামনের অংশ বিশেষ কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। আমি যতটুকু পারতেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার এই গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, কোনো স্কেচ নাই, একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি। ডান পাশের যে হেডলাইটের অংশ বিশেষ দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ কন্ডিশনে HID হেডলাইট। সামনের যে গ্রিলের অংশ বিশেষ দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ কন্ডিশনের। বাম্পার লাগানো আছে, বাম্পার আপনাদের লাগাতে হবে না ভিউয়ার্স। বাম পাশের যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনের। আর সামনের অংশ বিশেষ দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। বাম পাশের যে অংশ বিশেষ, বডির অংশ বিশেষ আমি দেখাচ্ছি, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন ভিউয়ার্স যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে। আমার এই গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, কোনো স্কেচ নেই। বাম পাশের যে অ্যালো রিং এখন অরিজিনাল আছে, চাকা আলহামদুলিল্লাহ ভালো। বাম পাশের যে বডির অংশ একটু খেয়াল করুন, ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। বাম পাশের যে অ্যালো রিংটা আলহামদুলিল্লাহ ভালো আছে, একদম ফ্রেশ কন্ডিশনে ভিউয়ার্স। আপনারা গাড়ির বডির অংশ বিশেষ দেখলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে। পিছনের যে অংশ বিশেষ আমি দেখাচ্ছি, আমার এই গাড়িটি 23 সিরিয়ালের গাড়ি, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। উপরের যে ছাদের অংশ বিশেষ আমি দেখাচ্ছি, একদম ফ্রেশ কন্ডিশনে। আমার এই গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। বাম দিকের যে ব্যাকলাইটের অংশ বিশেষ একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যে কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। ডান দিকের যে ব্যাকলাইটের অংশ বিশেষ একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। ভিউয়ার্স, পিছনের অংশ বিশেষ একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন আমার এই গাড়ির প্রোবক্স। বাম পাশের যে ব্যাকডালার বিটটা একটু দেখতে পাচ্ছেন, একদম এখন অরিজিনাল আছে। আমার এই গাড়িটির 4 দরজা ব্যাকডালা বনাট কোনো বিট খোলা নেই। একটু খেয়াল করুন পিছনের অংশে
অনেক মাল নিতে পারবেন, 4-5টা লাকেজ ক্যারি করতে পারবেন ভিউয়ার্স। পেছনের অংশে একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন, সিলিংয়ের যে অংশ বিশেষ একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন কতটুকু ফ্রেশ কন্ডিশনে। আমরা প্রতিটা গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টোরি ছাড়া গাড়ি ক্রয় করি, ফ্রেশ কন্ডিশনে গাড়ি। ডান পাশের বডির অংশ বিশেষ একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে। ডান পাশের যে অ্যালোরিংটা আলহামদুলিল্লাহ এখনও অরিজিনাল আছে, চাকা আলহামদুলিল্লাহ ভালো আছে। ভিউয়ার্স, ডান পাশের বডির অংশ বিশেষ খেয়াল করলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। ডান দিকের যে অ্যালোরিংটা আলহামদুলিল্লাহ ভালো আছে, টায়ার আলহামদুলিল্লাহ ভালো। সো ভিউয়ার্স, আমি এখন ইন্টারভেলটা দেখাবো, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। ডান দিকের যে দরজার প্যাডটা একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন যে একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি। পিছনের যে ইন্টেরিয়র ড্যাশবোর্ডের অংশ বিশেষ একটু দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন বাম দিকের যে দরজার প্যাডটা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, ফ্রেশ কন্ডিশনে আছে। আমি ড্যাশবোর্ডের অংশে একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটা কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। ড্যাশবোর্ডটা এখন অরিজিনাল আছে, সাথে পাচ্ছেন ডিভিডি প্লেয়ার, এসির অপশন, হিটারের অপশন, এসির সুইচ, ইমার্জেন্সি সুইচ। আমার এই গাড়িটি অটো গিয়ারের গাড়ি, চাবিতে স্টার্ট হয় ভিউয়ার্স। আমি ভিতরের অংশতে বিশেষ দেখাচ্ছি, একটু খেয়াল করুন। পিছনের সামনের যে সিটের অংশ বিশেষ একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন সিট কভার লাগানো আছে, আপনাদের লাগাতে হবে না। আমি পিছনের অংশ বিশেষ দেখাচ্ছি। ডান দিকের যে দরজার প্যাডটা একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু ফ্রেশ কন্ডিশনে। আমার যে গাড়ির বিটগুলি দেখতে পাচ্ছেন এখন অরিজিনাল আছে। সামনের যে ডান পাশের যে বিটটা একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন এই বিটগুলি অরিজিনাল থাকলে তাহলে গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকবে না। পিছনের যে সিটের অংশ বিশেষ একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। বাম পাশের যে প্যাডটা একটু খেয়াল করুন এবং ড্যাশবোর্ডটা একদম ফ্রেশ কন্ডিশনে ভিউয়ার্স, একদম ফ্রেশ কন্ডিশনে। আমার এই গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, কোনো স্কেচ নেই। সামনে পিছনে গ্লাস এখন অরিজিনাল আছে। সো ভিউয়ার্স, আমি ইঞ্জিনের অংশ দেখাচ্ছি এবং আপনাদের বনারটা দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখুন তাহলে বুঝতে পারবেন আমার এই গাড়িটি বনারটা এখন অরিজিনাল আছে। আমার এই গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, বিটটা এখন অরিজিনাল আছে। চ্যাসিসের অংশ বিশেষ একটু খেয়াল করুন ভিউয়ার্স, তাহলে বুঝতে পারবেন যে কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। আমি যতটুকু পারতেছি আপনাদের দেখাচ্ছি। এই গাড়িটি যে ভদ্রলোক ইউজ করতেন, সে ব্যবসা করতেন। আমার এই গাড়িটি কোনো ভাড়ায় চালিত গাড়ি না ভিউয়ার্স, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আমার এই গাড়িটি ঢাকায় ইউজ হয়েছে, ঢাকার বাইরে ইউজ হয়নি। আমার এই গাড়িটি 1500 সিসি ভিভিটি ইঞ্জিনের প্রতিটা পার্টস এবং প্রতিটা যে যন্ত্র অংশ এখনও ফ্রেশ কন্ডিশনে আছে। এই প্যানেলটা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। এই প্যানেলটা আমার এখন অরিজিনাল আছে, এটা চেঞ্জ করা হয়নি ভিউয়ার্স। আমার গাড়ির সাথে যা আছে সবই এখন অরিজিনাল আছে। আমি এখন গাড়িটির দামের ব্যাপারে আলাপ আলোচনা করব। সো ভিউয়ার্স, আমি আবারও বলে দিচ্ছি, আমার এই গাড়িটি টয়োটা প্রোবক্স ডিএক্স, যার মডেল ইয়ার 2004, রেজিস্ট্রেশন 2008, সিসি 1500 ভিভিটি ইঞ্জিন। এই গাড়িতে পাচ্ছেন অকটেন চালিত ইঞ্জিন এবং 60 লিটার সিএনজি লাগানো কমপ্লিট একটা গাড়ি। আর আমার এই গাড়িটি কাগজপত্র 14/6/2022, 3/11/2021 সাল পর্যন্ত কমপ্লিট আছে। আর আমাদের যে শোরুমের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজীবী উল্টো পাশে MS জাকির কার সেন্টার। আর আমার এই গাড়িটি আস্কিং প্রাইস 6,70,000 টাকা। আপনারা আসেন, গাড়িটি দেখেন, যদি পছন্দ হয়ে যায় আলাপ আলোচনার মাধ্যমে আমরা দামটি কমে রাখবো। সো ভিউয়ার্স, এবার বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।